আচ্ছা, মডেলিং আমরা টুকটাক জানলাম। হ্যাঁ, স্প্লাইন এবং সাবডিভিশন সারফেসের সহযোগিতায় আমরা একটা ছোট্ট একটা মডেল করলাম, এবং এখন আমাদের মূল যে আলোচ্য বিষয় আছে এই অংশে সেটা হচ্ছে যে ক্যামেরা সেট করা। তো ক্যামেরা হচ্ছে সম্পূর্ণ ফিজিক্যাল লাইফে আমরা ক্যামেরা যেভাবে চিনি, যেভাবে জানি, ঠিক এখানেও সিনেমা 4D অথবা যে কোনো 3D সফটওয়্যারের ক্যামেরাও একই ধরনের আচরণ করবে এবং একই ধরনের ফিচার্স কিন্তু তারাও রাখে। হ্যাঁ, তো আমরা এখানে দেখেন ক্যামেরা ক্লিক করলে সাথে সাথে একটা ক্যামেরা চলে আসবে। তো আমরা এটাকে নাম দিলাম হচ্ছে ভিজুয়ালাইজেশন অথবা পিভি, আর হচ্ছে মেইন ক্যাম। কয়েকটা অ্যাঙ্গেল থাকে, তো আমরা বেসিক্যালি মেইন ক্যামটা এটাকে দেখতে চাচ্ছি। তো এখানে আমরা ক্যামেরাটা অন অফের ব্যাপার, এটা অফ করা আছে, আমি এটা প্রেস করলে অন হবে। এখন ক্যামেরাটা ডিফল্ট হচ্ছে এই ধরনের ফিচার নিয়ে এসে আসছে। তো আমরা এগুলো সব কিছু ওকে করবো বলতে হবে, আমি সব 0 0 করবো, দেখবো যে কি হয়, ক্যামেরায় কি দেখতেছে, সব 0 0। আচ্ছা, মোটামুটি এরকম একটা অবস্থা আছে। এখন আমি এগুলোকে অ্যাডজাস্ট করবো, প্রোডাক্টকে ধরে আমি মাঝে আনতে পারি চাইলে। তার চাইতে বেটার হয় যে ক্যামেরাটাকে ধরে জাস্ট পারফেক্টলি করা আর কি। এখানে আমি একটু এক্স এক্সিসে একটু ক্যামেরাটা নিয়ে আসলাম, এই যে ডটটার মাঝামাঝি জাস্ট সেন্টার করলাম আর কি। আমি একটু ক্যামেরাটাকে সামনে যাচ্ছি, প্রোডাক্টের কাছাকাছি, এরকম ফাইন। হ্যাঁ, এরকম একটা অবস্থা। এখন কথা হচ্ছে যে ক্যামেরা সম্পর্কে জানার বক্তব্য হচ্ছে যে আমরা আগেই জানছি যে কোনো অবজেক্ট আমরা যাই টাচ করি, যাই করি, টুলস নেই, প্রত্যেকেরই কিন্তু ডিটেইল আমরা অ্যাট্রিবিউটস ম্যানেজারের মধ্যে পাবো। তো সেটা ক্যামেরার বেলাও কিন্তু ভিন্ন না, ক্যামেরার ব্যাপারেও আমরা কিন্তু সেম জিনিসটাই পাইলাম। তো সেটা অ্যানিমেশনের বেলায় হোক, ক্যামেরা সেট করার বেলাও কিন্তু কোঅর্ডিনেটস খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, যেটা কিন্তু আমরা অলরেডি দেখলাম। অবজেক্টের মধ্যে যেটা হচ্ছে যে ফোকাল লেন্থ, মানে আমরা আসলে এটাকে সিম্পলি যেটা ক্যামেরার বিভিন্ন ধরনের লেন্স ইউজ করি আমরা, যে ওয়াইড লেন্স অথবা টেলিফটো অথবা পোর্ট্রেট টাইপের বিভিন্ন ধরনের লেন্স আছে এখানে। হ্যাঁ, বিল্ট ইন এখানে ক্যামেরা আপনার 36 অথবা 35 পর্যন্ত থাকে। তো এই ধরনের শটগুলো আমরা একটু ন্যাচারাল বা নর্মাল যে লেন্স, 50 লেন্স বা পোর্ট্রেট লেন্সের মতো লেন্স দিয়ে আমরা কাজ করব, তাহলে এটা আরেকটু কাছাকাছি আসবে। যদিও আমি একটু পেছনে চাপাই দিতে পারি, হ্যাঁ, জুম আউট করে আর কি। আমরা এই লেন্সটা আমরা নিতে পারি। এটা হচ্ছে যে আপনারা যারা ফিজিক্যাল লাইফে ছবি তোলেন বা ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করেন, তারা আমার মনে হয় যে যথেষ্ট জ্ঞান রাখেন এগুলো নিয়ে। এখনকার যুগে সবাই মোবাইলেও আমরা যথেষ্ট এক্সপার্ট এগুলো নিয়ে কথা না বাড়াই আর কি। বিভিন্ন ধরনের লেন্স থাকে, তো আমরা এখানে এই ধরনের শর্টসের বেলায় আমরা ফোকাল লেন্থ বেসিক্যালি 50 মিলিমিটার লেন্স ইউজ করি আর কি, করা উচিত আর কি। হ্যাঁ, এখানে আরও অনেক ধরনের বক্তব্য আছে, যেমন হচ্ছে হোয়াইট ব্যালেন্সটা এখানে ডিফল্ট ডে লাইটের কেলভিন যেরকম থাকে সেটা দিয়ে রাখছে। আর এখানে অনেক আরও বেশি কিছু আলোচনা করার কিছু নাই আসলে। এক্সপোজার থেকে শুরু করে এগুলো অনেক জিনিস এখান থেকে কন্ট্রোল করা যায়, যেটা আমরা পোস্টে যে আমরা আফটার ইফেক্ট অথবা ফটোশপে যেও করতে পারবো। তো এখানে আমি আর ঝামেলা করলাম না। এখানে অনেক কিছু আছে বক্তব্য যেটা আপনাদেরকে বলা উচিত, কিন্তু আমি মনে করি যে আপনারা যে সিরিয়াল মেনটেন করে এখন কোর্সটা করলেন বা করতেছেন, সেই হিসেবে এর চেয়ে ভারী কিছু দিলে আমার মনে হয় যে আপনাদের শেখার আগ্রহটা নষ্ট হবে। তো আমরা এই এতটুকু জানলে আমাদের মনে হয় ওকে।